হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এই যে দেখো, ড্রাগন ফলের হারভেস্টিং প্রক্রিয়া চলছে। আজ ফের চলে এসেছি বিমল ঘোষের ছাদ বাগানে। এখানে দেখো মৌসম্বি রয়েছে, অনেক মৌসম্বি ধরেছে। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, খুব সুন্দর ফোটে শীতের সময়। এটা হচ্ছে সাদা এবং কালো লঙ্কা, দু ধরনের লঙ্কা। এগুলো হচ্ছে কোকোপিটের ব্লক। বন্ধুরা, এখানে 3 প্রজাতির কুল রয়েছে। সাধারণ কুল, বলসুন্দরী, আপেল কুল। অনেক ধরেছে গাছে, অনেক কিছু দেখাবো তোমাদের। গোটা ছাদ বাগান জুড়ে কোথায় কী কী রয়েছে, ফল ফুল রয়েছে, তা ঘুরে ঘুরে দেখাবো। তাহলে চলো দেখতে শুরু করি। কুল তো সব জায়গায়ই হয়, তবে ছাদ বাগানের কুলগুলো একটু বিশেষ। বলসুন্দরী কুলগুলো অনেকটা টমেটোর মতো সাইজের হয়, সবুজ দেখতে। আর আপেল কুলগুলো দেখতে অনেকটা ছোট ছোট আপেলের মতো, একটু রেডিশ কালারের। তবে যে কুলগুলো ছায়ায় থাকে তা দেখতে একরকম হয়, যেগুলোতে রোদ পড়বে তা দেখতে এই ছোট ছোট আপেলের মতো হবে। একটা গাছে হয়তো 500 কুল ধরেছে, কিন্তু তার মধ্যে দেখবেন 70-80টা আপেলের কালারের হয়েছে, কারণ ওইগুলো রোদ পেয়েছে। আর আরেকটা জিনিস দেখুন, প্রতিটি প্রজাতির কুল গাছের পাতায় পোকা ধরেছে, কিন্তু উপায় নেই, এখন মেডিসিন দেওয়া যাবে না। অক্টোবর মাস শুরু হয়ে গেছে, ফল ধরতে শুরু করেছে গাছে। যখন মেডিসিন দেওয়া হয়েছে তখন অতিবৃষ্টির জন্য সব মেডিসিন ধুয়ে গেছে। গাছ মেডিসিন পর্যাপ্ত না পাওয়ায় এখন পোকার উৎপাতের মুখে পড়তে হচ্ছে। তবে এখন মাল্টিভিটামিন দেওয়া হচ্ছে, ভিটামিন জাতীয় খাবার গাছে স্প্রে করা চলছে। 2-3 ধরনের মাল্টিভিটামিনের ব্যবহার চলছে। কুল আসার আগে মিক্সচার খাবার ব্যবহার করা হয়েছে। প্রত্যেক গাছে 1 কিলো করে মিক্সচার দেওয়া হয়েছে। এখন গাছে আরও আধা কিলো করে দিতে হবে, না হলে ফলন ভালো হবে না। জলও পর্যাপ্ত দিতে হবে, গাছের গুঁড়ো ভিজে থাকতে হবে। যখন দেখবেন গুঁড়ো শুকিয়ে গেছে, সঙ্গে সঙ্গে জল দিতে হবে। এই সিজনে সকালে ও বিকেলে জল দিতেই হবে। জল কম দিলে ফুল ঝরে যাবে, মুকুলও ঝরে যাবে। একটু বড় হলেও জলের অভাবের জন্য ফুটো হয়ে ঝরে যাবে কুল। এটা থাই অল টাইম ম্যাঙ্গো, সবসময় ধরে। কয়েকটি আমকে কভারে ঢুকিয়ে রাখা হয়েছে, এগুলো একটু পেকেছে তাই এভাবে রাখা হয়েছে। এগুলো হচ্ছে মৌসম্বি। মৌসম্বির যত্ন এবার ভালো হয়নি সময়ের অভাবে। এটা হচ্ছে নাগপুর অরেঞ্জ, এগুলো সাইট্রাস জাতীয়। মৌসম্বি ও নাগপুর অরেঞ্জ এখন হারভেস্ট করে নিতে হবে। এরপর ভালো করে রিপোর্টিং করে নতুন করে সার টার দিতে হবে, কারণ শীতের সিজন আসছে, ফুল এসে যাবে। এখন ভালো যত্ন না করলে ফুল ঠিকমতো আসবে না, ফলও সেট হবে না। এটা হলো আঞ্জির ফল, খেতে সুস্বাদু, কোনো যত্ন ছাড়াই হয়ে যায়। যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের জন্য এই ফল আশীর্বাদ। এগুলো হচ্ছে মৌসম্বি। এই মুহূর্তে দেখো বিমল ঘোষ গাছের পরিচর্যা করছেন। সাফাই রিপোর্টিংয়ের পাশাপাশি কোন ফলটা হারভেস্টিং হবে সব কিছু দেখতে হচ্ছে। সময় পেলেই ছাদ বাগানে চলে আসেন তিনি। গাছের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন বিমল ঘোষ। এখানে দেখো রঙ্গনের বেশ কয়েকটি ভ্যারাইটি আছে, সাদা, লাল, হলুদ, পিঙ্ক, রেড। ফুল ফুটেনি সব কটার। ফোটার পর গোটা বাগানে রং ছড়াবে রঙ্গন। অদ্ভুত এক সৌন্দর্য প্রত্যক্ষ করা যাবে তখন। ফুল ফোটার পর একটা বিকেলের কথা ভাবো তোমরা, রোদ চলে গেছে, ছাদ বাগানে বসে রয়েছো, চারদিকে নানা রঙের রঙ্গন তার দ্যুতি ছড়াচ্ছে। কেমন হবে একটু ইমাজিন করো। অনেক ধরনের ফুল এই ছাদ বাগানে রয়েছে। রয়েছে ভুবনবেলিয়া, পাতা ফুল, খুব সুন্দর। ছাদ বাগানের সৌন্দর্য আনতে এর জুড়ি নেই। নভেম্বর ডিসেম্বরে গোটা বাগানে ভুবনবেলিয়া তার সৌন্দর্য ছড়ায়। অনেক ধরনের ফুল রয়েছে এই ছাদ বাগানে, মিলি, রঙ্গন, ভুবনবেলিয়া, গাঁদা, গোলাপ, অনেক ধরনের ফুল রয়েছে, পদ্মও রয়েছে।
এই মুহূর্তে কর্মীকে নিয়ে পরিচর্যা করছেন বিমল ঘোষ ছাদ বাগানকে। যখনই সময় পাচ্ছেন তিনি ছাদ বাগানে চলে আসছেন। তো কোথায় কি রয়েছে চলো আরও একটু দেখি ঘুরে ঘুরে। এই যে এগুলো হচ্ছে কোকোপিট। কোকোপিট থেকে নুনকে সরানো হচ্ছে, কারণ নুন গাছের জন্য ক্ষতিকারক। এই কোকোপিট সাউথ থেকে আসে, তাই এতে নুন থাকে। তো নুনকে সরানো হচ্ছে। এই যে দেখো এভাবে জলের সঙ্গে মিশিয়ে 5 কেজির একটা কোকোপিটের ব্লক থেকে 15 কেজি কোকোপিট তৈরি হবে জলে ভেজানোর পর। যে এই মুহূর্তে কাজ চলছে, ছাদের উপর নিয়ে যাওয়া হবে। এগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে গাছে দিতে হবে। মাটির উর্বরা শক্তি বাড়বে, মাটিটা ঝুরঝুরে থাকবে। আচ্ছা, এই যে কোকোপিটের যে ব্লকটা, এটা কিভাবে মাটির সঙ্গে মিক্সিং হইব? এর তো আমরা জেনারেলি মানে যেভাবে আমরা মাটি আর গোবর সার মিশ্রিত করি এইভাবে আমরা এটা মিশ্রিত করব। অ্যাকচুয়ালি একটা 5 কেজির ব্লক যখনই আমরা এই জলে ভিজাবো তখন এটা 15 কেজি হয়ে যাবে। আর আমরা মাটির সঙ্গে যেগুলো যারা ছাদ বাগান করে তাদের জন্য বলছি, মাটির সঙ্গে যদি আপনি কোকোপিট, বালি এগুলো যদি না মেশান, আপনার যে সার যেগুলো আছে এগুলো তো মিশ্রিত করবেন, গোবর সার, ভার্মি কম্পোস্ট এগুলো তো মিশ্রিত করবেন। এগুলো মিশাতে হয়, কারণ যদি না মেশান তাহলে কি হবে, জল ধরে রেখে দেবে। আর জল যদি যখনই জল ধরে রাখবে গাছগুলা, মানে সরি টবগুলা, তখন কি হবে, নিচে ফাঙ্গাস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ফাঙ্গাস হওয়ার কারণে গাছটা মরে যাবে। আর এটা হলে মানে জুরজুরা থাকবে, জলটা ধরবে না। আচ্ছা, জলটা ধরবে না, জল ছেড়ে দেবে, কিন্তু ওর মধ্যে নমি থাকবে। আচ্ছা, নমি নামে একটু ভেজা ভেজা ভাব থাকবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে দেখুন এখানে মাটিগুলোকে রেডি করে রাখা হয়েছে। এগুলোর সঙ্গেই কোকোপিটকে মেশানো হবে। মাটির উর্বরা শক্তি বাড়বে, মাটিটা জল ধরে রাখবে না। এই যে দেখো এখানে রয়েছে মাটি। এই যে এগুলোকে তৈরির কাজ চলছে। বিমল ঘোষ নিজেই কাজ করছেন, সঙ্গে কর্মীও রয়েছেন। চলো দেখি ছাদ বাগানের ভেতর ঘুরে ঘুরে আর কোথায় কি রয়েছে। এই যে দেখো একটা জবা গাছের বীজ থেকে 5 ধরনের জবা গাছ তৈরি করা হয়েছে। এই জবা গাছগুলো বীজ থেকে তৈরি করা হয়েছে। এখানে দেখো এক ধরনের গাছ রয়েছে, এখানে আরেক ধরনের রয়েছে, প্রতিটা ভিন্ন ভিন্ন। একটা গাছের বীজ থেকে 5 ধরনের জবা তৈরি হয়েছে। এই যে দেখো এখানে 2 ধরনের লঙ্কার গাছ রয়েছে, সাদা লঙ্কা এবং কালো লঙ্কা। ছোট ছোট চারা গাছ এখনো বাড়েনি, এগুলোকে নিয়ে যাওয়া হবে ছাদ বাগানের উপরে, তৈরি করা হচ্ছে। এই যে দেখো এটা হচ্ছে ভুবনবেলিয়া ফুল, ভুবনবেলিয়ার চারা। এটা এক ধরনের পাতা ফুল, খুব সুন্দর ফুল হয়, শীতের মরশুমে ফোটে আর বাগানের শোভা বাড়ায়। এই যে দেখো অনেকটা চারা রয়েছে এখানে। এই যে দেখো এটা হচ্ছে কাঠচাপা ফুল, এটা হচ্ছে মাদার গাছ, এটা থেকে বাকি গাছগুলো তৈরি হয়েছে। এই যে দেখো প্রত্যেকটা গাছ এই মাদার গাছ থেকে তৈরি হয়েছে। এই যে দেখো ফুলও ফুটেছে, ছাদের উপরে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে বিমল ঘোষ কর্মীকে নিয়ে কাজে ব্যস্ত রয়েছেন, পরিচর্যার কাজে। রবিবারের দিনটাকে তিনি ছাদ বাগানে গাছ পরিচর্যায় কাটিয়ে দেন। এই যে দেখো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, অনেক কালারের হয় এই ফুল। এই যে দেখো অনেক সুন্দর হয় যখন ফোটে, ছাদ বাগানকে দেখতে খুব ভালো লাগে। এই যে দেখো এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। এই যে দেখো এগুলো হচ্ছে গাঁদা ফুল, এগুলো মাদার গাছ থেকে কাটিং করে তৈরি করা হয়েছে। এই যে এখানে আরও রয়েছে গাঁদা ফুল, এগুলোকে তৈরি করে রাখা হয়েছে, এগুলোকে ছাদ বাগানে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে তৈরি, বাস নিয়ে যাওয়া বাকি। এগুলো হচ্ছে হাইব্রিড গাঁদা ফুল, এগুলো সব চারা থেকে তৈরি করা হয়েছে। এই যে এখানে তৈরি করে রাখা হয়েছে, ছাদ বাগানে নিয়ে যাওয়া হবে। অনেকটা চারা তৈরি হয়েছে। দেখো এখানে বিভিন্ন প্রজাতির আমের গাছ রয়েছে, আমের চারা, নাম লিখে রাখা হয়েছে প্রতিটি চারায়, কোনটা কি নামে, কোনটা কি গাছ, এটা লিখে রাখা হয়েছে। এই দেখো এখানে অনেকটা চারা রয়েছে। যেমন এই গাছের নামটা হলো অরুণিমা, এটা হচ্ছে অরুণিমা। আর কোনটা কি বলুন তো একটু আমাদের? এটা হলো আপনার তাইওয়ান রেড। আচ্ছা, তাইওয়ান রেড। এটা হলো আপনার রেড পালমার, রেড আইভরি। আচ্ছা, এটা হলো আপনার কাটিমন। আচ্ছা, কাটিমন। এটা হলো আপনার
সেন্সেশন। আচ্ছা, এগুলোকে মোটামুটি তৈরি করে রাখা হয়েছে, এগুলো লাগলে এখন আজকেই আমরা এগুলা মানে বড় বড় ছাদে নিয়ে যাওয়া হবে। ছাদে নিয়ে যাবো, আর আমরা ইয়ে আছে গ্রো ব্যাগ আছে, এই গ্রো ব্যাগে লাগিয়ে দেবো, আজকেই লাগিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, অনেক নতুন নতুন ডগা বেরিয়েছে। আচ্ছা, নতুন নতুন ডগা আসছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা গাছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমার অনেক দিন হয়ে। এবার চলো তাহলে ড্রাগন ফলের হারভেস্টিং প্রক্রিয়া দেখি। এই যে দেখো, হারভেস্ট করা হচ্ছে ড্রাগন ফলকে, এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়। এবছর প্রায় 15 কোটিটা ছাদ বাগানে ড্রাগন ফল ধরেছে। খুব সুন্দর, খুব সুস্বাদু খেতে, কোনো ধরনের যত্ন ছাড়াই হয়ে যায়। তাহলে তোমরা এই প্রতিবেদনটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।